এদেশে কোনো এক সময় তাসলিমা নাসরিনদের মতন নাস্তিকদের অবস্থান ছিল। তাদের কাছে আজান সব থেকে খারাপ লাগতো এবং আল্লাহ নামটিও তাদের কাছে সব থেকে খারাপ লাগতো। নাউযুবিল্লাহি মিন যালিক। তো প্রিয় দর্শক, তাওহিদি জনতার কারণে তারা কিন্তু এই দেশে বেশি দিন অবস্থান করতে পারেনি। তো নতুন করেও যদি কেউ নাস্তিক হতে চান বা তাসলিমা নাসরিনের জায়গাটি নিতে চান, তাহলে তাকে একটাই কথা বলবো যে আপনি শুধু তাসলিমা নাসরিনদের কথা মনে রাখেন। তাদেরকে যেরকম এই দেশ থেকে তাওহিদি জনতা বিতাড়িত করেছে, নতুন করে যদি কোনো নাস্তিকদের উদ্ভাবন হয় তাহলে তাদেরকেও কিন্তু এদেশের তাওহিদি জনতা এদেশ থেকে বিতাড়িত করবে। আপনি আমাকে যত খুশি গালি দেন, যা ইচ্ছা বলেন, তা নিয়ে কোনো আমার মাথা ব্যথা নাই, কিন্তু কোরআনের আইন, আল্লাহ এবং রাসূল নিয়ে কেউ যদি কটাক্ষমূলক কথা বলে তাকে বিন্দু পরিমাণও ছাড় দেওয়ার মতন কোনো সুযোগ বাংলাদেশের তাওহিদি জনতা কখনোই দিবে না। তাই কথা বলার আগে অবশ্যই মাথা ঠান্ডা রেখে কথা বলবেন যে আপনারা কি বলতেছেন এবং পরবর্তীতে আপনার এই কথার কারণে এদেশে কতটুকু বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে সেটা অবশ্যই মাথায় নিয়ে তারপরে কথা বলতে হবে। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা জানেন বিএনপি নেত্রী নীলুফা জাকাতকে চাঁদার সাথে তুলনা করেছে। জাকাতের চেয়ে চাঁদাই উত্তম, এমন কথা তিনি বলেছে। তো তাদেরকে আমরা সতর্ক করতে চাই, এই ধরনের কথা আপনাদের জবান থেকে আপনারা কখনোই বলবেন না, এবং এইবার বলে যে ভুলটি করেছেন সেটির জন্য গোটা জাতির কাছে ক্ষমা চান এবং আল্লাহর কাছে তাওবা করুন।